আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও বরাবরের মতো আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আমার কণ্ঠ শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন আমার একটু ঠান্ডা লেগেছে। ওয়েদার চেঞ্জের কারণে ঠান্ডা লেগেছে। তো আজকে আমি একটা 4 থেকে 4.5 পাউন্ডের মধ্যে 4.5 পাউন্ডই অর্ডার ছিল 4 পাউন্ডের, কিন্তু চকলেট কেক থাকার কারণে এক সাইডে গানাশ ইউজ করার কারণে হাফ পাউন্ড কেক বেশি হয়ে গিয়েছে। তো এই 4.5 পাউন্ডের একটা ভাঞ্চো কেক ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা একটা ক্লাস পার্টির কেক ছিল। তো আমি একে একে কেকের 2টা স্লাইস করে বড় বোর্ডে বসিয়ে নিয়েছি এবং দুই পাশে সমানভাবে স্লাইস করে এতে এক লেয়ারে ক্রিম দিয়ে নিচ্ছি। চকলেট কেকটাই আমি গানাশ ইউজ করেছি, চকলেট ক্রিম প্লাস গানাশ। কথা বলতে বলতে আমি 2 লেয়ার কেকই দিয়ে দিয়েছি এবং আবার লাস্ট সুগার সিরাপ দিয়ে আমি এটাকে ক্রাম কোট করে নিচ্ছি। বড় কেকগুলো ফ্রিজে রাখতে অসুবিধা হলেও আমার এই সাইজের কেকটা ফ্রিজে জায়গা হয়, তার জন্য আমি আলাদাভাবে রেডি না করে একবারেই বোর্ডে রেডি করে নিচ্ছি যাতে ফ্রিজে এটা রাখা যায়। আমি এই কেকটা তৈরির আগে বোর্ড বক্স অর্ডার দেওয়ার আগেই আমি আমার ফ্রিজের মাপটা বুঝে তারপরে আমি অর্ডার নেই যাতে কেকটা ফ্রিজিং করতে কোনো রকম কোনো সমস্যা না হয়। তো কথা বলতে বলতে আমি ক্রাম কোট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে এবং বাহিরের ফাইনাল ক্রিম কোটিং দিয়ে এখন আমি কেকটাই ফিনিশিং করে নিচ্ছি। বড় কেকগুলোই ফিনিশিং আনা একটু কষ্টকর, সময় সাপেক্ষ, অনেক বেশি সময় লাগে, কারণ একদিক থেকে করলে আরেক দিকে হয় না, আরেক দিকে করলে আরেক দিকে হয় না। তো এই জন্য আমি খুব ধীরে সুস্থে আস্তে আস্তে কেকটাকে ছোট বড় প্যালেট নাইফ এবং স্ক্র্যাপার যখন যেটা দিয়ে আর কি সুবিধা মনে হচ্ছিল সেভাবেই ফিনিশিং এনে নিচ্ছিলাম। তো সাইড দিয়ে আমি বাটার নাইফ দিয়ে একটা জিগজ্যাগ ডিজাইন এনেছি এবং এই কেকটা ছবির অনুযায়ী একটা হালকা কফি কালারের একটা শেডিং ছিল। তো আমি এই কেকটাই শেডিংটা দিয়ে নিয়েছি এবং সাইডেও দিয়ে খুব ভালো করে ফিনিশিং নিয়ে নিচ্ছি। আসলে ফিনিশিংটা আনার আগে আমার মোটেও মনে ছিল না যে এই কেকের ভিতরে একটা ফিনিশিংয়ের আগেই মনে ছিল না যে এই কেকের ভিতরে একটা শেডিং ডিজাইন আছে। তো তার জন্য কাজটা আমাকে ডাবল করতে হয়। এবার ভালো করে ফিনিশিং এনে নেওয়ার পরে আমি ছবি দেখে দেখে গুলো বসিয়ে নিচ্ছিলাম। এটা একটা 2D এবং একটা 1M নজলের কাজ ছিল। আমি ছবির ডিজাইন অনুযায়ী রোজটাকে বসিয়ে নিচ্ছিলাম। তারপরে ঠিক 1M নজলটা দিয়ে আমি একটা ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে দিচ্ছিলাম ছবিতে যেভাবে আছে। উপরের ডিজাইন করা শেষে আমি নিচে সাইডে ছোট্ট একটি স্টার নজল দিয়ে আমি ডিজাইন নিয়ে নিয়েছি এবং বাচ্চারা যে কথাগুলো আমাকে লিখতে বলেছিল আমি চকলেট দিয়ে কেকের উপরে লিখে দিয়েছি, বসিয়ে দিয়েছি এবং 2টা বাটারফ্লাই অ্যাড করেছি। তো আজকে আমার এই কেকটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।